তো নমস্কার টেক প্রেমীরা সবাই কেমন আছো। তো আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আপডেটটা কিন্তু হোয়াটসঅ্যাপের তরফ থেকে এসেছে। হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা মোটামুটি জুতো সেলা থেকে চণ্ডীপাঠ সব কিছু কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে করি। হোয়াটসঅ্যাপে কাউকে টেক্সট পাঠানো থেকে ছবি পাঠানো থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো মেসেজ কিন্তু পাঠাতে গেলে আমরা SMS কিন্তু ইউজ করি খুব কমই। সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ সব থেকে বেশি প্রেফার করি এবং হোয়াটসঅ্যাপে অনেক বেশি সুবিধাও রয়েছে। লাইভ লোকেশন থেকে শেয়ার করা, যে কোনো ফটো ডকুমেন্ট হিসেবে পাঠানো এবং যা খুশি ভিডিও হতে পারে বা যে কোনো PDF হতে পারে, সব কিছু কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারি। তো এই হোয়াটসঅ্যাপ কিন্তু ইউজ করতে গেলে আমাদের কী করতে হয়, যাকে আমরা মেসেজ পাঠাবো তার মোবাইল নাম্বারটা আরেকজনকে শেয়ার করতে হয় এবং সেই হোয়াটসঅ্যাপে সেই মোবাইল নাম্বার ফোন কন্ট্যাক্টে সেভ করার পরে আমরা যখন সেখানে তাদেরকে পারমিশন দিই এবং মেসেজটা টাইপ করি, তখন কিন্তু সেই নাম্বারটার এগেনস্টে তার একজনের কাছে মেসেজ চলে যায়। কিন্তু রিসেন্ট যে আপডেটটা আসছে, এটা এই মুহূর্তে বিটাতে রয়েছে, আপকামিং ডেসের প্রত্যেকটা ইউজারের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ইউজার নেম, হোয়াটসঅ্যাপের হ্যান্ডেল, যেটা আমরা টেলিগ্রাম বা সিগন্যাল এই সমস্ত অ্যাপসে কিন্তু অলরেডি পেয়ে থাকি, কিন্তু সেগুলো অতটা পপুলার নয় এবং সেখানে বলতে গেলে আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি গ্রুপ কেউই থাকে না খুব একটা। সেই জন্যে কিন্তু আমরা মোটামুটি এই হোয়াটসঅ্যাপটাকে সবথেকে বেশি প্রেফার করি, যেখানে কিন্তু আমরা আমাদের মোবাইল নাম্বারটাকে গোপন রেখে, বিশেষ করে এটা যারা মেয়েরা রয়েছে, যারা তাদের নাম্বার র্যান্ডম কোনো কাউকে একবার দুবার মেসেজ পাঠানোর জন্য হয়তো ব্যবহার করতে পারে, তাদেরকে নাম্বার ডিসক্লোজ করতে চাও না, তাদের সেফটির জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার। এক্ষেত্রে কী হবে, যখন আমরা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলছি মোবাইল নাম্বার দিয়ে, তারপরে কী হচ্ছে না, আমরা যখন কন্ট্যাক্ট পারমিশন দিচ্ছি কন্ট্যাক্টে সেভ করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, প্রত্যেকটা কন্ট্যাক্ট আমাদের লিস্টে চলে আসছে এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের মেসেজ কিন্তু পাঠাচ্ছি আরেকটা জায়গাতে এবং তখন কিন্তু আমার নাম্বারটা সেখানে ডিসক্লোজ হচ্ছে। এবার যখন আমি হ্যান্ডেল ইউজ করব, তখন কী হবে না, হোয়াটসঅ্যাপে যে হ্যান্ডেল বা হোয়াটসঅ্যাপে যে ইউজার নেম, তখন আমি ধরো XYZকে যখন মেসেজ পাঠাবো, যাকে আমি আমার মোবাইল নাম্বারটা ডিসক্লোজ করতে চাই না, সেক্ষেত্রে কী হবে না, সিম্পলি ওই টাইপে গিয়ে নিজের হ্যান্ডেলটা লিখবো বা তার হ্যান্ডেলটা লিখবো। সেই ক্ষেত্রে কিন্তু কী হবে, তো হ্যান্ডেল টু হ্যান্ডেল বা ইউজার নেম টু ইউজার নেম কিন্তু সেক্ষেত্রে মেসেজটা যাবে। এক্ষেত্রে আমার নাম্বার যেমন সেফ রইলো, প্রাইভেসিটাও মেনটেন রইলো, এক্ষেত্রে কিন্তু তার প্রাইভেসিটাও মেনটেন থাকছে বা সেন্ডার রিসিভার দুজনকারই প্রাইভেসিটা কিন্তু মেনটেন থাকছে। যেমন আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কী হচ্ছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যখন কোনো মেসেজ পাঠাই, আমি একটা চ্যানেল খুলছি, সেখানে মেসেজ পাঠাচ্ছি, তখন কিন্তু যে আমার যে মোবাইল নাম্বার, সেটা কিন্তু প্রাইভেসিটা মেনটেন থাকছে। তো হোয়াটসঅ্যাপের যে এই ইউজার নেম বা হোয়াটসঅ্যাপের হ্যান্ডেল, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ফিচার্স এবং পার্সোনালি আমার তো খুবই পছন্দ, কেননা আমি সবাইকে মোবাইল নাম্বার ডিসক্লোজ করতে চাই না। সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো ফিচার্স এবং বিটাতে রয়েছে। আপকামিং ডেতে সবার জন্য এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরে কীভাবে এটা সেট করবে সেই বিষয়ে কিন্তু আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।